আমরা তোমার শাহী দরবারে দুইখানা গুনাহ মাখা হাত তুলেছি। রব্বুল আলামিন মেহেরবানি করে জিন্দেগির গুনাহ খাতা তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, এই মাহফিলের আয়োজন যারা করেছেন, মাহফিল করার জন্য যারা এসেছেন, মাহফিল শোনার জন্য যারা আসলেন, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় অন্ধকার কবরে মুনকির নাকির প্রশ্ন করার সময় মৃত্যুর যন্ত্রণা শুরু হবে, আজরাইল যখন চলে আসবে, সেই সময় এই মাহফিল আমাদের নাজাতের ওসিলা বানায় দিও আল্লাহ রব্বুল আলামিন। এই মাহফিলটা তুমি আলিমুল গায়ব, আলিমুল বিজাতিস সুদূর, আল্লাহ তুমি গায়বের খবর রাখো, দিলের খবর রাখো। এই মাহফিলটা কোনো দলাদলির জন্য নয়, এই মাহফিলটা কোনো রাজনীতির জন্য নয়, এই মাহফিলটা কোনো ভোট ইলেকশনের জন্য নয়, এই মাহফিলটা শুধুমাত্র হেদায়েতের জন্য। আল্লাহ, এই মাহফিলটা তোমার আরশে তুমি মঞ্জুর করো। আজকের মাহফিলের আয়োজন যারা করলেন, মাহফিল শোনার জন্য যারা এসেছে, আল্লাহ তাআলা এই মাহফিল আপনি তাদের নাজাতের জরিয়া বানায় দিয়ে। আয় আল্লাহ, মহিলা প্যান্ডেলের ভিতরে জায়গা হয় না, আমার মা বোনেরা চতুর্দিক থেকে চলে আসছে, কোরআনের মহব্বতে আসছে, রাসূলুল্লাহর মহব্বতে, হাদিসের মহব্বতে আসছে, আলেম উলামাদের মহব্বতে আসছে। রব্বুল আলামিন আলেম উলামাদেরকে যারা মহব্বত করে আসলো, কোরআন হাদিসকে যারা মহব্বত করে আসলো, দ্বীন ইসলামকে যারা মহব্বত করে আসলো, আল্লাহ এই মহব্বতের বিনিময় দুনিয়া এবং আখিরাতে তাদেরকে দান করুন আমিন রব্বুল আলামিন। অনেক মায়েরা মা বাবা হারিয়েছে, মায়ের জন্য দিলটা পড়ে, বাবার জন্য দিলটা কষ্ট লাগে, কিন্তু মা বাবার কবরটাও দেখতে যেতে পারে না। অনেকে মা বাবা রেখে দূরে আছে, মায়ের কথা মনে পড়ে, ভাই বোনদের কথা মনে পড়ে, যেতে পারে না। সংসারের কঠিন দায়িত্বে আছে, আল্লাহ যাদের দিলের মধ্যে এরকম জ্বালা পোড়া আছে দূর করে দাও। অনেকের ঘরের ভিতরে অশান্তি, স্বামী কথা শোনে না, শ্বশুর শাশুড়ি যন্ত্রণা দেয়, অনেক শ্বশুর শাশুড়িকে আবার বৌমারা কষ্ট দেয়, যন্ত্রণা দেয়। রব্বুল আলামিন আমাদের ঘরগুলি জান্নাতের টুকরা বানিয়ে দাও, আমাদের ঘরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ আমাদের বৌমারা আমাদের বৌমা নয়, আমাদের কলিজার টুকরা, আমাদের বৌমারা আমাদের বৌমা নয়, কলিজার টুকরা, মেয়ের মতো করে এনেছি। আল্লাহ যতদিন বেঁচে থাকি ওদেরকে স্নেহ করার তৌফিক দান করো। আয় আল্লাহ আমাদের ঘরের বৌমারা শ্বশুর শাশুড়িকে যেন ফেলে না দেয়, ছেড়ে না দেয়, আল্লাহ হিংসা বিদ্বেষ যেন না করে, ঘর থেকে যেন বের করে না দেয়। রব্বুল আলামিন এই বৌমাদের দিলের মধ্যে রহম দাও, তারা তাদের সন্তানদেরকে যেইভাবে লালন পালন করে, আল্লাহ বুড়ো বয়সে শ্বশুর শাশুড়িকে নিজের সন্তানের মতো যেন লালন পালন করে। রব্বুল আলামিন তুমি আলিমুল গায়ব, তুমি জানো কোন ঘরের মধ্যে অশান্তি আছে, আল্লাহ ঘরের অশান্তি দূর করে দাও। কোন সংসারে অশান্তি আছে আল্লাহ তুমি দূর করে দাও। রব্বুল আলামিন অনেক মা বোন আছেন দিন অনুযায়ী চলতে চান, ইসলাম অনুযায়ী চলতে চান, ইকামতে দিন অনুযায়ী চলতে চান, কিন্তু নানান বাধার কারণে পারেন না। আল্লাহ সকল বাধা দূর করে দেন, আল্লাহ সকল বাধা দূর করে দেন। আল্লাহ আমার বামনদেরকে বেশি বেশি ভালো কাজ, দিনের কাজ করার তৌফিক দান করেন রব্বুল আলামিন। ইসলামের নারীর কথা বললে আমরা যাদের কথা মনে করি, বিবি আসিয়া, বিবি রহিমা, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ফাতেমাতুজ জোহরা সাইয়্যিদাতুন নিসা ফি আহলিল জান্নাহ। রব্বুল আলামিন নবী কন্যা ফাতেমার কথা আমরা মনে করি, আল্লাহ এই মহিলাদের মতো
আমাদের মা বোনদেরকে নেক বান্দি বানিয়ে দাও আল্লাহ। অনেকের স্বামী বিদেশে আছে, অনেকের ছেলে বিদেশে আছে, আল্লাহ কামাই রুজির ভিতরে বরকত দান করো, বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ। আমাদের সন্তান সন্ততি গুলো তুমি আমাদের চক্ষু শীতলকারী বানাও, আমাদের সন্তান সন্ততি গুলোকে তুমি আল্লাহ তাআলা হেফাজত করো আল্লাহ। কুনজর, বদনজর, জিনের নজর আল্লাহ, সকল ধরনের বদ নজর থেকে আল্লাহ আমাদের সন্তানগুলোকে হেফাজত করো আল্লাহ। আমাদের সন্তানগুলোকে ভালো সন্তান বানাও। অনেক সন্তানেরা উশৃঙ্খল হয়ে যাচ্ছে, অনেক সন্তানেরা মাদকের দিকে চলে যাচ্ছে আল্লাহ। আমাদের সন্তানগুলো আমাদের চক্ষু শীতলকারী, আমাদের কলিজা ঠান্ডাকারী, অন্তর প্রশান্তিকারী বানাও আল্লাহ। আমাদের সন্তানগুলো পরকালীন জীবনে আমাদের নাজাতের জরিয়া হিসাবে কবুল করো।